আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে দাখিল হও, পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। তুমি অর্ধেক ইসলামের ভিতরে থাকবে, অর্ধেক তাগুতের ভিতরে থাকবে, অর্ধেক ইসলাম পালন করবে, অর্ধেক শয়তানের অনুসরণ করবে, এমনটি যেন না হয়। পরিপূর্ণরূপে তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। সম্মানিত মুসলমান ভাইরা, সমাজের দিকে তাকাইলে দেখা যায় আমরা অর্ধেক মুসলমান, ইসলামের ভিতরে অর্ধেক আছি, আবার অর্ধেক শয়তানের অনুসরণ করি। নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, চুরি করি, নামাজ পড়ি, মানুষের সাথে বদমাইশি করি, নামাজ পড়ি, মানুষের হক নষ্ট করি, নামাজ পড়ি, তারপরে মানুষের মাল দৌলত আমরা জবরদস্তি করে আমরা ভক্ষণ করি, নামাজ পড়ি, এরপরে আমরা কি করতেছি, অপকর্মে লিপ্ত হই। নামাজ পড়ার পরে নামাজও পড়ি, সিগারেটও খাই, নামাজও পড়ি, আপনার দেখাচ্ছে দাড়িও শেষি। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। আমরা কিন্তু পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি নাই। আর এজন্যই যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস লিখে গেছেন, তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু ফিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হলো রাসূলের তরিকা। এখন আমরা আল্লাহর কোরআনের উপরে আমল করে ছেড়ে দিয়েছি, রাসূলের তরিকাকেও ছেড়ে দিয়েছি। এই জন্যই আমাদের পরে বিভিন্ন সময় আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে গজব নাযিল হচ্ছে। কিছুদিন আগে আমাদের এই দেশে, সারা পৃথিবীর বুকে একটা গজব হয়েছিল, সেটা হলো ভাইরাস, সেটা হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাসে হাজার হাজার শত শত মানুষ প্রাণ হারিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। তারপরও আমরা কিন্তু আমাদের হুঁশ ফিরে আসে না, আমরা কিন্তু আল্লাহর দিকে রুজু হই না, আল্লাহর দিকে ফিরে আসি না। ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। মানুষের কি হলো, কেন তারা এখনো পর্যন্ত আমি আমার দিকে ফিরে আসে না? তারা কি জানে না, তারা কি বোঝে না যে আমার কাছে তাদের ফিরে আসতে হবে? তার মানে আমরা এই অপকর্মে লিপ্ত আছি, নামাজ পড়ি, অপকর্ম করি, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ে তারপরেও গুনার কাজে লিপ্ত হয়। তার মানে হলো আমরা অর্ধেক ইসলামের ভিতরে প্রবেশ করেছি আর অর্ধেক তাগুতকে অনুসরণ করি। অথচ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ইমানদারেরা, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, তোমরা শয়তানের অনুসরণ করো না। আমরা অর্ধেক আল্লাহর অনুসরণ করি, রাসূলের তরিকা মানি, আর অর্ধেক আমরা শয়তানের ইতাআত করি, শয়তানকে তাগুতের ইতাআত করি। এইজন্যই বিভিন্ন সময় আল্লাহর পক্ষ থেকে আমাদের পরে পরীক্ষা স্বরূপ আমাদের পরে গজব নাযিল হচ্ছে। এখন বর্তমান আমাদের এই দেশের ভিতরে একটা ভাইরাস দেখা দিয়েছে। এটা আমি মনে করি উলামায়ে কেরাম মনে করেন এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা ভাইরাস। না হলে অল্প দিনের ভিতরে যেই জিনিসের নাম গন্ধ আমাদের দেশেই ছিল না, বিজ্ঞানীরা বলেছেন 2 যুগ আগে এই সাপটাকে বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আবার হঠাৎ করে সেই সাপের আবির্ভাব হয়েছে এবং এ পর্যন্ত 18 জনের প্রাণহানি হয়েছে এবং অর্ধ শতাধিক মানুষ এখনো তারা এরকম ভাবে কি হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছেন, চিকিৎসা চলতেছে তাদের জন্য। এমন একটা সাপ যার নাম দিয়েছেন রাসেলস ভাইপার। যে সাপটা বলা হয়েছে একটা সেকেন্ডকে যদি 8 ভাগে ভাগ করা হয়
আর যে একটা ভাগ হয়, একটা ভাগে যতটুকু সময় হয় এতটুকু সময়ের ভিতরে এই সাপটা মানুষের শরীরে বিষ প্রয়োগ করতে পারে। আর মানুষের শরীরে যখন বিষ প্রয়োগ করে, এই বিষটা কমপক্ষে 90 ঘন্টার ভিতরে যদি ভ্যাকসিন দেওয়া না হয় তাহলে ওই লোকটাকে আর বাঁচানো যাবে না, ওই লোকটা মৃত্যুবরণ করবে। এই সমস্ত গজব উম্মতের পরে আসবে, এই সমস্ত বিপদ উম্মতের পরে আসবে। এই কথা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বর্ণনা করে গিয়েছেন। যে সমস্ত বিষাক্ত জিনিস থেকে যদি তোমরা বাঁচতে চাও, যে সমস্ত বিষাক্ত জিনিস থেকে তোমরা যদি বাঁচতে চাও, তাহলে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ অত্যন্ত দয়ালু, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং তোমাদের পরে যে গজবটা নাযিল হয়েছে, এই গজব থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রাতে বিছানায় ঘুমাই, আমরা রাতে থাকি, বিভিন্ন বিষাক্ত প্রাণী আমাদের আশেপাশে আছে, এই প্রাণী থেকে বাঁচার জন্য আমরা কি উপায়, আমাদের কি উপায় আছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ঘুমানোর সময় এই দোয়াটা পড়ে ঘুমাইবে, আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সবাই বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি ওই আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেছি আল্লাহর সৃষ্টির অনিষ্ট থেকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ চাইতেছি কালিমাতুত তাম, অর্থাৎ কালিমাতুত তাম দ্বারা এখানে কোরআন উদ্দেশ্য, কোরআনের ওসিলায়, কালিমাতুত তামের ওসিলায় আমি ওই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছি যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি, মাফ চাইতেছি, পানাহ চাইতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم قال من قال حين يمسي 3 مرات اعوذ بكلمات الله تامة من شر ما خلق لم يضر। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই কালেমাটা শোয়ার সময় রাতে 3 বার পড়ে ঘুমায়, 3 বার পড়ে ঘুমায়, তাহলে ওই রাতের সমস্ত বিষাক্ত প্রাণী, সমস্ত বিষাক্ত প্রাণীর বিষের থেকে, ধ্বংসের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিসটা শ্রবণ করেছে, তখন তিনি তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে, তার পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকেও এই হাদিসটা শোনাইছেন এবং এই দোয়াটা মুখস্থ করিয়েছেন। হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার পরিবার পরিজন এবং আমার প্রতিবেশী সবাইকে এই দোয়া শিক্ষা দিয়েছি। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি এই কালেমা 3 বার করে ঘুমায়, আল্লাহ তাআলা তাকে সমস্ত অনিষ্ট থেকে, সমস্ত বিষাক্ত ভয়ঙ্কর প্রাণীর বিষের থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। যখন হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তার পাশে প্রতিবেশী এক ব্যক্তি দিয়ে আমল করতেন, তিনি বলেন যে আমার পরিবার পরিজন যারা আছে তাদের সবাইকে আমি এই শিক্ষা দিয়েছি, এই দোয়া শিক্ষা দিয়েছি, এই হাদিস শিখিয়েছি, হাদিসটা মুখস্থ করিয়েছি, তারা সবাই এই দোয়া পড়ে পড়ে ঘুমায়। তার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এক মেয়ে, একটা মহিলাকে যখন রাত্রে বেলায় একটা বিষাক্ত প্রাণী ধ্বংস করেছে, তখন তিনি এই আয়াত বা এই দোয়া পড়েই কি ঘুমাইছিলেন। তিনি বলেন যে ওই মহিলাটা আমার কাছে বর্ণনা করেছেন যে আমাকে বিষাক্ত প্রাণী সবল দিয়েছে, বিষাক্ত প্রাণী আমাকে কামড় দিয়েছে, তবে সেই বিষাক্ত প্রাণীর বিষের কোনো প্রতিক্রিয়া আমার উপরে আকৃষ্ট করে নাই, আমাকে ক্ষতি করে নাই, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছে। এই জন্য মুসলমান ভাইরা, এই রাসেল ভাইপা যে সাপ নিয়ে, সাপ গবেষকরা যারা গবেষণা করতেছে যে বাংলাদেশের ভিতরে বিষধর সাপের ভিতরে একটা সাপ, আরো অনেক বিষাক্ত সাপ আছে, কিং কোবরা, তাহলে কাল কেউটা, বিভিন্ন প্রকারের বিষাক্ত সাপ আছে যারা সবল মারলে এরকম ভাবে মানুষ কি মৃত্যুর দুয়ারে চলে যায়। এমন এমন সাপ, এমন এমন বিচ্ছু আছে, এমন এমন প্রাণী আছে যারা কামড় দিয়ে মানুষ আর বেঁচে রাখতে পারে না। তবে যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে ঘুমায়, আল্লাহ তাআলা তাকে ফেরেশতার মাধ্যমে ওই বিষাক্ত প্রাণীর বিষের প্রতিক্রিয়া থেকে আল্লাহ তাআলা নিজেই তাকে হেফাজত করবেন।
এই জন্য মুসলমান ভাইরা, আমাদের আর কোনো চিন্তা নাই, আমাদের আর কোনো ভাবনা নাই। আমার দেশে এই রাসেল ভাইপার এ পর্যন্ত 18 জন মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে, মৃত্যুবরণ করেছে। অর্থ শতাধিক মানুষ তারা আক্রান্ত হয়ে এই হাসপাতালের ভিতরে চিকিৎসাধীন অবস্থায় আছে। আর দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে নদী এলাকায় এখানে এই সাপগুলো দেখা দিতেছে। আল্লাহ তাআলা এই ভাইরাস থেকে আমাদের সকলকে হেফাজত করেন। এক কৃষক ভাই অনেক সাহসিকতার দেখাইছেন। তিনি একটা সাপ তাকে গলার ভিতরে সবল দিয়েছে। গলার ভিতরে সবল দিলে তিনি ওই সাপটাকে আঘাত করে ধরে হাসপাতালে নিয়ে আসছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই কাজ কেন করলেন? তিনি বললেন, আমি এজন্য করেছি যাতে চিকিৎসক যারা আছে তারা এরকম ভাবে বুঝতে পারে যে এই সাপের বিষে কি বিষাক্ত হতে পারে। এজন্য আমি মূলত এই সাপটাকে ধরে আসছি। তিনি গবেষণা করেছেন, গবেষণা করে দেখেছেন যে এটা হলো সেই রাসেল ভাইপার। অন্যান্য যে প্রাণী সাপগুলো আছে আমাদের দেশে, মানুষের আওয়াজ পাইলে এরা চলে যায়। আর রাসেল ভাইপার এমন একটা সাপ যে মানুষের গন্ধ পাইলে, মানুষের আওয়াজ পাইলে আরো সামনে আগায় আসে। তাহলে এটা একমাত্র আল্লাহর গজব ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। নামাজ পড়বা, তুমি এরকম মিথ্যা কথা বলবা, এটা চলবে না। নামাজ পড়বা, সুদ খাইবা, এটা চলবে না। নামাজ পড়বা, ঘুষ দিবা, এটা চলবে না। নামাজ পড়বা, বিড়ি সিগারেট খাইবা, ধূমপান করবা, এটা চলবে না। নামাজ পড়ার পরে তুমি নামাজও পড়ো, দাঁড়িয়ে শাসো, এটা চলবে না। নামাজ পড়ো, মিথ্যা কথা বলো, এটা চলবে না। অন্যায়ের সাথে জড়িত আছো, তুমি নামাজ পড়ো, তবে তুমি পরিপূর্ণ মুসলমান নয়। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে দাখিল হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।